বাংলা যে সবার চেয়ে আলাদা তার প্রমাণ 2026-এর বিধানসভা নির্বাচন। এসআইআর দিয়ে শুরু, আর গত 29শে এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটদানের মধ্য দিয়ে শেষ হলো এবারের ভোট যুদ্ধ। মানুষের জন্য কাজ করতে চেয়ে ময়দানে সামিল হয়েছিল ডান বাম সব পক্ষই। আপাতত জনগণের রায় বন্দি ভোট বাক্সে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই সব কিছু জানা যাবে আগামী 4 মে। এখন নানা ধরনের হিসেব নিকেশ, জল্পনা কল্পনায় একেবারে টান টান উত্তেজনা সর্বত্র। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। এবারের ভোট যুদ্ধে প্রাপ্তির তালিকাও নেহাত কম ছিল না, কিন্তু সবচেয়ে সবার পছন্দসই হয়েছে তেমনটাও নয়। উদ্দীপনার সঙ্গে অভিনবত্বে ভরপুর ছিল এবারের ভোট যুদ্ধ, যা রেশ থেকে যাবে বেশ কিছুদিন। শুরুটা হয়েছিল ইংরেজি শব্দ আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে। পশ্চিমবঙ্গে এসে নির্বাচন কমিশনের বাধা ধরা ছক ভেঙে ছুড়ে একসার। সুপ্রিম কোর্ট রায় পাল্টা রায়, একেবারে নাজেহাল। সুপ্রিম কোর্ট তো বলেই বসলো, পশ্চিমবঙ্গের ভোট ছাড়া কি তাদের আর কোনো কাজ নেই? রোজ নতুন নতুন মামলা। সত্যি তাই। প্রার্থী বাছাই থেকে প্রচার, সবেতেই এবার চমকে ভরপুর। এই দেখুন না, হাড্ডাহাড্ডি লড়াই থেকে হালকা মেজাজ। ধরা পড়েছিল নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে। গত 2.5 মাস নন্দীগ্রাম টু ভবানীপুর একেবারে দাপিয়ে বেরিয়েছেন আর মাননীহার মুন্ডুপাত করেছিলেন। কিন্তু তবুও বলাই যায় এবারের নির্বাচন যুদ্ধে শুভেন্দু অধিকারীর কনফিডেন্স লেভেল কিন্তু দেখার মতো ছিল। এবার বঙ্গে পদ্মফুল ফোটানোর তাগিদ নিয়ে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রায় বলা যায় অলিতে গলিতে। তাই 2026-এর সেরা ভ্রমণ হতে চলেছে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ ভ্রমণ। আর প্রার্থীদের প্রচার, সেখানে কমেডি করার জন্য নাম উঠে এসছে অনেকের। তার মধ্যে যেমন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ প্রচারে বেরিয়ে জয় বাংলা স্লোগান দেয়া তৃণমূল প্রার্থীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার দৃশ্যটি মনে থেকে যাবে অনেকের। একই রকম ভাবে তৃণমূল প্রার্থী বারণ বিশ্বাসের হাত জোড় করে অধীর চৌধুরীর কাছে ক্ষমা চাওয়ার ভিডিওটিও মনে থেকে যাবে। মনে থেকে যাবে বিজেপি প্রার্থীর হিরণের বাথরুমে ঢুকে সাবান মাখানো দৃশ্য। কিন্তু এইগুলো তো স্রেফ ভোটের চমক। মানুষের পাশে মানুষের কাজ করার যে অঙ্গীকার নিয়ে যে প্রার্থী প্রচারে বেরিয়েও খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে মুমূর্ষ রোগীর কাছে রক্ত দিতে, কল্যাণীর বাম প্রার্থী সবুজ দাস। যদিও কল্যাণীবাসীর কাছে সবুজ দাসের এই কর্মকাণ্ড নতুন নয়। সেরা পাল্টিবাজ হিসেবে আপাতত তালিকায় নাম উঠে গেছে তৃণমূলের নন্দীগ্রামের প্রার্থী পবিত্র করের। দিনে রাতে এদের আদর্শ উদ্দীপনার বদল হয়। দিনে তৃণমূলে যোগদান করা আর বিকেলে তৃণমূলের নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা। যারা নন্দীগ্রামের প্রার্থী হবার জন্য তৃণমূলের নেতা কর্মীরা হাপিত্তেশ করে বসেছিলেন, তাদের বাড়া ভাতে ছাই। এবারের ভোটে হাসির খোরাক আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। বর্তমান শাসককে ফুৎকারে উড়িয়ে দেওয়ার প্রচার করতে করতে হঠাৎই এক স্টিং ভিডিওতে সব ছাড়খাড়। সেরা দল বদলু স্বনামধন্য আরাবুল ইসলাম, একসময় তৃণমূলের তাজা ছেলে, অনেক লাঠি ঝাঁটা খেয়ে আপাতত শিং ভেঙে বাছুরের দলে। আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর প্রধান প্রতিদ্বন্দ্বী এখন নওশাদ সিদ্দিকীর দলের প্রার্থী। এবারে বিধানসভা নির্বাচনের সেরা মিছিল, সবাই এক কথায় মানছেন করণদিঘির বাম প্রার্থী হাজী শাহাবুদ্দিনের। শূন্য হয়ে যাওয়া একটা দলের প্রার্থীর মনোনয়ন পেশের দিনের করা মিছিল, আকার এবং উদ্দীপনা সবার মনে থেকে যাবে। এবং এই মিছিল এই কারণে স্বতঃস্ফূর্ত যে ভয় দেখিয়ে মানুষ জড়ো করা এই বদনাম শূন্য হওয়া সিপিআইএম কে এখন অন্তত কেউ দেবেন না। সেরা অন স্পট ডিসিশন বিজেপির সন্তু পান। রিপাবলিক বাংলার এই সাংবাদিক মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম ধরে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আইপ্যাকে ইডি অভিযানের দিন। তারপরেই বিজেপির প্রার্থী হয়ে যান। হে যেন ওর ছুরিটার বিয়ে। 2026-এর বিধানসভায় প্রার্থী নির্বাচনের তাক লাগিয়ে দিয়েছে বাম দলগুলো। এ বলে আমায় দেখ, তো বলে আমায়।
2021 শূন্য পাওয়া একটা দলের এত তরুণ বুদ্ধিদীপ্ত উচ্চশিক্ষিত সংগ্রামী মুখ সত্যি অবাক করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর ঐতিহাসিক পানিহাটি আবারও চর্চায় কলতান দাশগুপ্তের প্রচারের মধ্য দিয়ে। ভয়ের মৃতদেহ বুক চিতিয়ে আটকে দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডকে গোটা রাজ্য তথা বিশ্ববাসীর সামনে এনেছিল যারা, যেই যোদ্ধারা, তাদের মধ্যে অন্যতম কলতান। আসছে কলতান, এই গান পানিহাটি খড়দাহ 8 থেকে 80 মানুষের একেবারে মুখে মুখে। যেমন সংযমী প্রার্থী তেমনি তার প্রচার সঙ্গী। ফলাফল যাই হোক না কেন, পানিহাটিতে কলতান দাশগুপ্ত যে এক নতুন আশার আলো জাগিয়েছেন তা বলা বাহুল্য। নদীর ওপারে মীনাক্ষী মুখার্জি, শাসক দলের মহিলা কাউন্সিলর, যাকে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং সেই সময় চোখে এক অদ্ভুত প্রশান্তি। এই ছিল এবারের নির্বাচনের সেরা ঐতিহাসিক ক্ষণ। পাশের বাড়ির ইমেজ নিয়েও মীনাক্ষী মুখার্জি যেন এক ঝড়। দোর্দণ্ড প্রতাপ শাসক দলের কল্যাণ ব্যানার্জিকেও যিনি নাচিয়ে ছেড়েছেন। উত্তরে দীপশিতা ধর, যার যুক্তিযুক্ত ক্ষুরধার বক্তব্যকে সামাল দিতে না পেরে মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছিল। দমদমের অন্যদিকে ময়ূখ রয়েছেন, আর রয়েছেন আফরিন শিল্পী। পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়ালের সামনে তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করে পোড় খাওয়া আইএস কেও একেবারে বেসামাল করে দিয়েছিলেন এই সেরা নিউকামার। তিনি আফরিন এবার বালিগঞ্জের বাম প্রার্থী। ঈদের দেখে সবাই এক বাক্যে স্বীকার করছেন যে এখন রাজনীতিতে নীতি আদর্শের দিক থেকে এই যে দেউলিয়াপনা চলছে, তার মধ্যেও যে এই সমস্ত শিক্ষিত যুব সমাজ যদি বেড়ে উঠতে পারে, তাহলে বোধহয় সব আশা এখনই শেষ হয়ে যায়নি। আবার পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে, আবার তার ঋত গৌরব ফিরে পাবে, আজ নয়তো কাল। এবারে নির্বাচনের সেরা হিসেব দাখিল আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। এমএলএ ফান্ডের পয়সার হিসেব তিনি রেখেছেন জনগণের সামনে, আর এতে করেই ধান্দাবাজ নেতা এমএলএদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। এখন তো সবাই হিসেব চাইবে, তখন কি হবে? এবারে নির্বাচনের সেরা বক্তার দাবিদারও অনেকে। বামেদের শতরূপ ঘোষ যদি সুবক্তা এবং তথ্য নির্ভর বক্তা হিসেবে এগিয়ে থাকেন, তাহলে সেরা গালাগালি খাওয়া বক্তা হিসেবে অবশ্যই খেলা হবে খ্যাত দেবাংশু ভট্টাচার্য এবং শ্রীযুক্ত কুণাল ঘোষ এগিয়ে রয়েছেন। ভোট যে বড় বালাই, তাই বাঙালিকে হেয় করা উত্তর ভারতের বিজেপির তাবড় নেতাদের বাংলায় হেসে মাছ ভাত খাওয়ার দৃশ্য এবারের নির্বাচনের সেরা দৃশ্য বলাই যায়। বাঙালি প্রমাণ করলো, হামসে জো টকরায়েগা চুর চুর হো যায়গা। তো এত কিছু প্রাপ্তির মধ্যেও অপ্রাপ্তির ঘটনাও রয়েছে। 27 লক্ষ ভোটারের সাংবিধানিক অধিকারের প্রশ্নে বহু যোগ্য ভোটারের ভোট দিতে না পারা। এটা যদি নির্বাচন কমিশনের ব্যর্থতা হয়, তাহলে অন্যদিকে মৃত্যুহীন ভোট পর্ব বঙ্গে এক অভূতপূর্ব ঘটনাও বটে, যা কিনা এক বড় প্রাপ্তি। এবারে নির্বাচন প্রমাণ করলো, প্রশাসন যদি চায়, দাপিয়ে বেড়ানো, বুথ জ্যাম করা, সমস্ত মস্তানদের জব্দ করা কোনো একটা বড় ব্যাপার নয়। এবারে বঙ্গে মানুষ শান্তিতে ভোট দিতে পেরেছে। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি শান্তিতেই মিটেছে বলা যায়, এবং 92% ভোটার ভোট দান করেছেন। সব মিলিয়ে এবার বঙ্গে এক ঘটনাবহুল চমকপ্রদ ভোট হয়েছে। এবার অপেক্ষা চৌঠা মে। এক্সিট পোল যাই বলুক না কেন, আপাতত মানুষ তাকিয়ে এক্সাক্ট ফলাফলের দিকে। আপনাদের মতামত জানতে আগ্রহী এবং সেই সঙ্গে বাংলা বাইটের পাশে চাই আপনাদের সবাইকে। নমস্কার।